সন্তানকে যদি লালন পালন করে দিন শিক্ষা দেয়, ভালো করে সুন্দর একটা ছেলে দেখে দিনদার পাত্র দেখে বিয়ে দেয়, আল্লাহ নবী বলেন ওই দুই মেয়ের বাবা এবং আমি দাখলতু আনা ওয়া হুয়াল জান্নাতা হাতাইন। আল্লাহ নবী বলেন ওই দুই মেয়ের বাবা এবং আমি দুইজন পাশাপাশি এইভাবে জান্নাতে থাকবো। কয় মেয়ের বাবা হইলে বলেন না? কয় মেয়ে? দুই মেয়ের বাবা। রাসূল বলেন যদি দুই মেয়ের বাবা এই মেয়ে দুটাকে লালন পালন করে, তাহলে ওই দুই মেয়ের বাবা এবং আমি দুই আঙ্গুলের মধ্যে কতটুকু ফারাক? বেশি না অল্প? আল্লাহর নবী সাহাবীদের সামনে এইভাবে দুই আঙ্গুল উঠাইয়া বলছেন আমি এবং ওই দুই মেয়ের বাবা একসাথে এইভাবে জান্নাতে মিলিত থাকবো। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে হলে কি বেজার হবেন না? খুশি হওয়ার কথা, খুশি। 3 নাম্বার আরেকটা কথা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন যার ঘরের মধ্যে 3 জন মেয়ে থাকবে, মান কানা লাহু সালাসু বানাতিন, যার ঘরের মধ্যে কয়জন মেয়ে থাকবে? জুড়ে বলেন কয়জন মেয়ে থাকবে? আল্লাহর নবী বলেন যার ঘরের মধ্যে 3 জন মেয়ে থাকবে, ওয়ায়ুযিহিন্না ওয়ায়াকফিহিন্না ওয়ায়ারহামুহুন্না, ওই 3টা মেয়েকে যদি লালন পালন করে, ওই 3টা মেয়েকে যদি ভরণ পোষণ দেয়, ওই 3টা মেয়ের প্রতি যদি বাবা অনুগ্রহ করে, আল্লাহর রাসূল বলেন ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়ের বাবার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। জান্নাত ওয়াজিব। উপস্থিত সাহাবীরা যখন এই হাদিস শুনলেন যে 3 মেয়ের বাবা হলে আল্লাহ তাকে জান্নাত দান করেন, এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াসিনতাইন, যদি মেয়ে কারো 2 জন থাকে তাহলে কি? নবীজি বললেন ওয়াসিনতাইনি, হ্যাঁ 2 মেয়ের বাবাও যদি কেউ হয় তাকেও আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, হাদিসের এই অংশটুকু এই জন্য বললাম, অনেক ভাইরা আছেন আল্লাহ কোরআনে বলছেন মেয়ের কথা শুনলে মনটা কালো হয়ে যায়, অন্ধকার হয়। রাসূল মেয়ের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। এই জন্য আমরা কি মন বেজার করব না আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব? আমি মনে করব যে আল্লাহ আমাকে মেয়ে দেন নাই, আমার ঘরে আল্লাহ জান্নাত দিয়েছেন। বলেন আমরা কি মনে করব? আল্লাহ আমার ঘরে মেয়ে দেন নাই, কি দিয়েছেন? আবার বলেন না কি দিয়েছেন? বানানো কথা না, হাদিসটা শোনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলি অনুধাবন করার তৌফিক দান করুন। এবার আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে যত নিয়ামত দিয়েছেন, বড় একটা নিয়ামতের নাম হলো সন্তান। বলেন বড় নিয়ামতের নাম কি? সন্তান। এই সন্তানের মাধ্যমে আল্লাহ মা বাবার মুখকে কখনো উজ্জ্বল করেন, আবার সন্তানের দ্বারাই কখনো মায়ের মুখের মধ্যে চুনকালি পড়ে। বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকের জানা উচিত যে সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত আমার কাছে, আল্লাহ আমার কাছে একটা আমানত দিয়েছেন। অতএব এই সন্তানের প্রতি আমি বাবা হিসাবে আমার কি দায়িত্ব এটা সবার জানা উচিত। কারণ আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব আদায় করেন, আপনার সন্তানের পাওনাগুলি আপনি সন্তানকে দিয়ে দেন, আপনি আশা করতে পারেন ভবিষ্যতে এই সন্তান আপনাকেও আপনার পাওনা বুঝিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেটি? আর আপনি যদি আপনার সন্তানের হকগুলি আদায় না করেন, পাওনাগুলি না দেন, তাহলে ভবিষ্যতের জন্য রেডি থাকেন, আপনার সন্তানও কিন্তু আপনার পাওনা কোনো অবস্থাতেই ফেরত দিবে না। এই জন্য প্রিয় ভাই, আমরা যখন মাহফিলে যাই, বিভিন্ন মাহফিলে আমাদেরকে ভাইয়েরা বলেন, এলাকার মানুষ বলেন যে হুজুর একটু সন্তান এখন আর কথা শুনে না মা বাবার, মেহরবানি করে একটু বয়ান করেন যেন সন্তান তার আব্বা আম্মার কথা শুনে। আমার দিল সাক্ষ্য দেয়, যেই মা বাবা আজকে সন্তান এর কাছ থেকে গালি শুনে, যেই মা বাবা সন্তানের কাছ থেকে বেয়াদবি আচরণ পায়, আমার মনে হয় ওই মা বাবা ওই সন্তানের হকগুলি যথাযথভাবে আদায় করে নাই, হয়তো সেটার ফিডব্যাক সে এখন পাচ্ছে, এমনটা হওয়ারও সম্ভাবনা আছে। এই জন্য প্রিয় ভাই, আমাদের সকলের উচিত সন্তানের হকগুলি আদায় করে দেওয়া। আমি একটা একটা করে বলছি সন্তানের কি কি হক আছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানের হকগুলির মধ্যে সবচেয়ে বড় হক, সবচেয়ে প্রধান হক, 1 নম্বর হক হলো সন্তানের জন্য একজন